হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ভিডিও শুরু করছি। তো এখন হচ্ছে বিকালবেলা, আর ঘরটা অনেকটাই অগোছালো হয়েছিল, তো ভাবলাম এখন একটু ঘরটা গোছাই, পরিষ্কার করি, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে ঘরটা গোছাবো বা কিভাবে আমি গুছিয়ে রাখি আমার এই ছোট্ট ঘরটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে মানে ঘরের অবস্থাটা দেখো, মানে একদম এলোমেলো হয়ে আছে, আর অয়ন ঘুমোচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আর কি ঘরটা গুছিয়ে ফেলি। তো সবার ফার্স্টে আলনা দিয়ে শুরু করছি। আলনার সব জামা কাপড়গুলো নামিয়ে নিলাম, তারপর আর কি আলনাটা ভালো করে মুছে তারপর জামা কাপড়গুলো রেখে দেব। জলের বোতল দুটো নিয়ে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে রেখে দিচ্ছি। তারপরে এই যে এই আসনগুলো আর কি ভালো করে ঝেড়ে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু ওইগুলো বসে না আমরা ভাত খাই, যে আসনগুলো মানে আর কি ঝেড়ে রাখলাম সেইগুলোই বসে ভাত খাওয়া হয়। আর ওই যে অয়নের মানে দুটো কেটু ছিল, আর অয়নের চটিগুলো আর কি ওইখানেই রাখি, কেন কি রাখার মতো সেরকম জায়গা নেই, ওর ওর মন মতো আর কি যখন যেটা ইচ্ছা হয় ও নিয়ে পড়ে, তো সে কারণে আর কি নিচে রেখে দিই। আর আলনার জামা কাপড়গুলো সব ওই যে বিছানায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন এই যে খাটটা একটু মুছে নিচ্ছি, যখন ঘরটর ঝাড়ু দেওয়া হয় না তখন আর কি ওই যে ধুলোটা ওড়ে না, সেটা গিয়ে সব মানে ঘরের ফার্নিচারগুলোতে লাগে, তো সে কারণে এরকম একটু মুছে নিই যাতে একটু পরিষ্কার থাকে, তো সে কারণের জন্য মুছে নিই। তো দু সাইডই মুছে নেব, আর মাঝে মধ্যে এরকম একটু ঘরটর একটু গোছাতে বেশ ভালোই লাগে। দেখবে যখন ঘরটা একটু গোছানো হয় যেন মনে হয় একটু নতুনত্ব খুঁজে পাওয়া যায়, মানে এই ঘরটাকে আর কি একটু নতুনত্ব খুঁজে পাওয়া যায়, ঘরটা যদি একটু সুন্দর করে গোছানো যায়, সাজানো যায়। তবে আমি কোনো মানে ডেকোরেশন করছি না, কেন কি আমার ঘরে যা যা আছে আমি তাই দিয়েই আর কি ঘরটাকে গোছাবো। আর দেখবে ঘরে যদি অল্প কিছু জিনিস থাকে তাই দিয়েই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়। যে অনেকেই বলে আমার এটা নেই ওটা নেই, এটা আমি সাজাতে পারছি না, এটা গোছাতে পারছি না, কিন্তু কি বলো তো, গোছানোর ইচ্ছা থাকলে অল্প জিনিসেই হয়ে যায়, বেশি জিনিস লাগে না। তো যাই হোক, দরজাটা মুছে নিলাম, তারপর এই যে আলনাটা এখন একটু মুছে নিয়েছি, আলনাটা মুছে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো আলনা দিয়ে। আর কাঠের জিনিসগুলো দেখবে মোছার পরে না একটু চকচকে করে, কেমন যেন নতুন নতুন লাগে, তাই না? যতই পুরনো জিনিস হোক, কাঠের জিনিস না যে কোনো জিনিস দেখবে যতই পুরনো হোক একটু মুছে টুছে রাখার পরে দেখবে একটু মানে একটু পরিষ্কার নতুন নতুন লাগে। তারপর দেখো এই যে আলমারির ওপরটা একটু অগোছালো হয়েছিল, ওই মশারি, অয়নের একটা কাঠগাড়ি, ফোনের বাক্সগুলো সব ওই আলমারির ওপরে রেখে দিই। আর রোজ রাতে যেহেতু মশারিটা নামাতে হয় তারপর আবার সকালবেলা রাখতে হয়, ওই করে করে না মানে ওই যেই কাপড়টা বেছানো ছিল ওটা না মানে গুটিয়ে গেছে, কেমন এলোমেলো হয়ে গেছে, তারপরে একটু নোংরাও পড়েছে, তো ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে ভালো করে মানে গুছিয়ে রেখে দিই। আর ওই যে ফোনের বাক্সগুলোও রেখে দিলাম, আর ওই বাক্স দেখলে যে আমার কতটা খারাপ লাগে আমি কিভাবে যে বলবো, আমার খুব কষ্ট লাগে জানো তো। ওই যে হলুদ রঙের যে ফোনের বাক্সটা, ওটা হচ্ছে রিয়েলমি ফোনের বাক্স, যেই ফোনটা আমি কিনেছিলাম, অনেকবার তোমাদের বলেছি যে ফোনটা খারাপ হয়ে গেছে, 1 মাসও ব্যবহার করতে পারিনি, অয়ন জলে ফেলে নষ্ট করে দিয়েছে। তো খুব খারাপ লাগে জানো তো, এত কষ্ট করে কেনা হয়েছিল ফোনটা, কিন্তু খারাপ হয়ে গেছে। বাক্সটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, ফোনটাও রেখে দিয়েছি, যদিও বা ফোনটা এখন পুরো খেলনা ফোনের মতো হয়ে গেছে, কোনো কাজ হয় না, কিছু হয় না, আর ঠিকও নাকি হবে না, তো পুরো একদম ফোনটাই পুরো বেকার। তো যাই হোক, কী আর করবো বলো, যেটা ভাগ্যে ছিল সেটা তো হবেই, এখন কিছু করার নেই। আর আবার আমি ভাবি যে আমার তো শুধু ফোন, অনেক লোকের আমি দেখেছি কত লোকের চুরি হয়ে যায়, কত লোকের মানে অনেক ক্ষয়ক্ষতি হয়, তখন আমি ভাবি যে এদের কাছে তো আমার জিনিসটা পুরো সামান্য, তো তখন মানে এটা ভাবি। তো এটা অনেকেই ভেবে থাকে যে শুধু আমার সঙ্গে এরকমটা হয়, কিন্তু না, এটা না কম বেশি সবার মধ্যেই হয়ে থাকে, শুধু যে আমার হয় সেটা কিন্তু না, কম বেশি সবার মধ্যে হয়ে থাকে। তো আমি এটা অনেকবার খেয়াল করেছি যে অনেকের এর থেকে বেশিও ক্ষতি হয়, তাই না? তো সে কারণে আর কি এখন আর অতটা ভাবি না, এখন ভাবি যা হওয়ার হবে সেটা দেখা যাবে। তো এটাই ভাবি, এখন আর অত বেশি আফসোস করে কি হবে বলো, যেটা হওয়ার হয়েই গেছে। তারপর দেখো এই আলমারির পাশটায় না কি পরিমাণে নোংরা পড়েছিল, তো দেখতেই পাচ্ছ, যেহেতু ওই সাইডটা না ঝাড়ু দেওয়া হয় না, ওই যে বালতিটা, চালের বালতি রাখা থাকে, তারপর ওই যে কুলারটা রাখা থাকে, তো সে কারণের জন্য ওই জায়গাটা ঝাড়ু দেওয়া হয় না। আর আজকে একটু ঝাড়ু দিলাম, তো কী পরিমাণে নোংরা বেরোলো, তারপর মাকড়সার জাল টাল হয়ে গেছিলো ওই সাইডটা, তো ঝাড়ু দিয়ে ঝেড়ে আর কি বের করে নিলাম ওই নোংরাটা, এখন আর কি ওই বালতি টালতি আর কি ওই পাশে রেখে দেবো। তো বালতিটা একটু মুছে নিই, ওপর দিয়ে একটু নোংরা পড়েছে যেহেতু, আর এখন চালও ভরা নেই, তো মানে চাল ছিল ওইটায়, কালকে আর কি এটার থেকে ঢেলে আর কি রান্নাঘরে নিয়ে গেছি, তো এটা এখন ফাঁকাই আছে আপাতত। তো ওই বালতিটার ওপরে এই যে কুলারটা রেখে দিলাম,
তো জায়গাটা পুরো একদম মিশে গেছে জানো তো, ওই কুলারটা তারপরে এই বালতিটা মানে একদম ঠিক ঠিক আর কি জায়গাটা। তো এই আর কি। তারপরে এই যে ঠাকুরের আসনের ওপর দিয়ে দেখো চার্জার মানে পুরো ভর্তি হয়ে গেছে চার্জার, তারপর টিভির কট লাইন মানে সব কিছু আর কি। দেখো সব ঠাকুরের আসনের ওপর দিয়ে। তো কী করবো, সব কিছু আর কি সরিয়ে নিয়েছি একটু জায়গাটা যাতে একটু ফাঁকা ফাঁকা লাগে। আর ঠাকুরের আসনের মাথায় যে একটা মানে ডিজাইন টাইপের ছিল, তোমরা দেখতে পাবে এখনই, তো ওইটা না ভেঙে গেছে বলতে ওই যে পেরেকটা ছিল ওইটা আর কি ভেঙে গেছে। ওই যে আমার বাঁ হাতে দেখতে পাচ্ছ ওইটার জন্য একটু কেমন যেন লাগছে, তবু ওই যে ওইভাবেই বসিয়ে দিলাম, কিন্তু থাকে না, পড়ে যায়। যখন ওই চার্জার ধরা হয় তখনই আর কি ওইটা পড়ে যায়। তো কাঁসরটা আর কি ওই সাইডে রেখে দিলাম। তো দেখো আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো যে কোনো জিনিস জানো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তো তারপর এই ড্রয়ারের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে আর কি, এটাই পেতে দেবো কারণ এটা কাঁচাই আছে, তো এটাই আর কি পেতে দিলাম। আর এইটা জানো তো অয়নের টুপি ছিল, তো সেটাই আর কি মানে খুলে গেছিলো, মাথার সাইডটা খুলে গেছিলো, দিয়ে তারপর ভাবলাম এটা বেশ কাজে লাগানো যাবে। আর সত্যি এটা খুব কাজে লাগে, দেখো এই ড্রয়ারের ওপরে মানে পেতে দিয়েছি ওটা। তো বই ব্যাগটা রাখলাম, তারপর সামনে আর কি টেরিটা রাখলাম, তার সামনে একটা ওষুধ রাখলাম যেটা অয়ন খায়, তো রেগুলার খাই, ভিটামিন ফাইল যেটা বলে, তো ওইটা আর কি রেখে দিলাম। তারপর বিকালবেলা বাসনগুলো ধুয়ে জানলার উপরে রেখে দিয়েছিলাম, তো সেই বাসনগুলো এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তো জলটা ঝরে গেছে, আর আমি এই করি, বাসনগুলো ধুয়ে জানলার উপর রেখে দিই, যখন জলটা ঝরে যায় শুকিয়ে যায় তখন আর কি বাসনগুলো রান্নাঘরে নিয়ে রাখি। আর ওই জায়গায় একটু জল পড়েছিল, তো সেই জলটাও মুছে দিলাম। তো এগুলো সব বিকালের ধোয়া বাসন ছিল, তো সব রান্না করে রেখে আসলাম, চলে আসলাম শোকেসটা গোছাতে। তো ফার্স্টে বিছানার চাদরটা ভাঁজ করে নিয়েছি, আর ওই যে শোকেসের তো 4টে থাক দেখতে পাচ্ছ, তো ওইগুলোকে থাকি তো বলে। তো যাই হোক, সবার নিচেরটাই আমি রাখি হচ্ছে বিছানার চাদর, বালিশের কাভার টাভার আর কি, এইসব জিনিস রাখি যেটা আর কি রেগুলার কাজে লাগে না, তো সেই সব জিনিসগুলো একটু রাখি, দু একটা ব্লাউজ এইসবই আর কি রেখে দিই। তার ওপরেরটায় ওই যে সব পুতুলগুলো মানে মেলায় গিয়ে যেই সব জিনিসগুলো কেনা হয়, ঘর সাজানোর পুতুল, তারপর ওই মাটির যেই ঠাকুরগুলো, তো সেইগুলোই আর কি রেখে দিয়েছি তার ওপরেরটায়। তার উপরে আছে হচ্ছে মানে যেটা সব সময় কাজে লাগে, ওই কাজটা যে সব সময় খোলাই থাকে, সব সময় কাজে লাগে আমার, তোমাদের দাদাভাইয়ের, মানে সবারই আর কি ওই জিনিসটা কাজে লাগে। কেন কি ওর ভেতরে টুকিটাকি জিনিসগুলো রাখি, যেটা এই যে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, তো ওইটার ভিতরে আর কি সব দরকারি জিনিসগুলো রাখা হয়। তার উপরে রেখে দিয়েছি হচ্ছে কিছু কাপ, কিছু বাটি, তারপর হচ্ছে একটা ওই পুরীর থেকে এনেছিলাম জগন্নাথ ঠাকুর, তো সেটা রেখে দিয়েছি। তারপর এখন চলে আসলাম হচ্ছে আলনাটা গোছাতে। আলনাটা তো আগে মুছেই নিয়েছিলাম, এখন আর কি জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি আলনায় বেশি জামা কাপড় রাখি না, তো আমার কিছু নাইটি টাকি যেটা রেগুলার কাজে লাগে, তারপর ওই যে 3জনের 3টে গামছা, আর আমার হচ্ছে ওই অরেঞ্জ কালারের যে শাড়িটা, ওটা আমি সবসময় বাইরেই রাখি, কেন কি এদিক ওদিক যখন যাই তখন আর কি পরে যাই, তো সে কারণে ওইটা বাইরেই রাখি। আর তোমাদের দাদাভাইয়ের কিছু টি শার্ট প্যান্ট এইসবই আর কি রেখে দিয়ে আলনায়, বেশি জামা কাপড় রাখি না, আর ভালোও লাগে না। কেন কি এমনিই দেখবে ঘরে বেশি জামা কাপড় ছিটানো মিটানো থাকলে, তারপর আলনা দিয়েও বেশি জামা কাপড় থাকলে কেমন যেন লাগে, অগোছালো অগোছালো ভাব, তো সে কারণের জন্য আমি বেশি জামা কাপড় রাখি না আলনায়। আর দেখবে যত জামা কাপড়ই থাকবে বাইরে ততই নোংরা হয় বেশি, ততই আর কি অগোছালো লাগে বেশি, তো সে কারণের জন্য বেশি একটা রাখি না। তারপর ওই যে একটা কী বলে ওইটাকে জানি না, ওইটা আর কি দুবাই থেকে এনেছিল, যখন আর কি শুয়ে শুয়ে ফোন দেখতো তখন আর কি ওই স্ট্যান্ডটা দিয়ে আর কি শুয়ে শুয়ে ফোন দেখতো, সেটা আর কি এখন রাখা হয় ওই টুপি রাখার কাজে, তো ওইখানটায় রেখে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ টুপি রেখে দিই। আর এখন শোকেসটা মুছে নিচ্ছি, তো শোকেসটা মুছে নিলাম, পরে আবার ভালো করে একটু মুছে নিতে হবে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আবার মুছে নিতে হবে, কেন কি ঘর যখন ঝাড়ু দেবো তারপরে আবার একটু নোংরা হয়ে যায়, তো সে কারণের জন্য ভাবছি যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আবার একটু পরিষ্কার করে নেবো। তো এখন এই যে বালিশের কভারগুলো ভরে নিয়েছি, আর এইটা তো তোমাদের দেখিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো সেইটাই আর কি এখন বিছাবো বিছানায়। তো ফার্স্টে বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আর এইটা মানে কিনে না তোমাদের দাদাভাই আমাকে খুব বকেছে জানো তো, বলে কি তুমি অনলাইন থেকে কেন নিতে গেছো, তুমি আমার কাছে শুনলে না, তুমি বাজারে গিয়ে নিয়ে আসতে পারতে, তো সেটাই আর কি বলছিল। তো যাই হোক, এখন ইচ্ছা হয়েছে নিয়েছি, তাই না, এমনি এদিক ওদিকে তো কত টাকাই নষ্ট হয়ে যায়, একটা না হয় একটু ইচ্ছা হয়েছে নিয়েছি, তাতে কী হয়েছে। তো যাই হোক, আর এই তসকের যে কভারটা দেখতে পাচ্ছ ওটা আর কি আজকে আমি সকালবেলা বানিয়েছি, দুটো শাড়ি ছিল তাই দিয়েই বানিয়েছি, কেন কি তসকটা না অনেকটাই নোংরা নোংরা হয়ে যাচ্ছিলো, তো সে কারণের জন্যই ভাবলাম যে একটা তো কভার দিতেই হয়,
তারপর কিনতে যদি যাই, এখন একটা কভার কিনতে গেলে প্রায় 400 টাকা পড়েই যাবে। তো সে কারণে ভাবলাম আপাতত দুটো কাপড় আছে, তো সেই কাপড় দুটো সেলাই করে দিই। আমার ঘরে ম্যাশিংও আছে, তারপর আমি সেলাইয়ের কাজ পারি, এগুলো অনেককে আমি বানিয়েও দিয়েছি, অনেকে আমার কাছ থেকে বানিয়ে নিয়ে গেছে এগুলো। তো আমি ভাবলাম তাহলে আমিও একটা বানিয়ে নিই। তো সেই কারণে আর কি বানিয়ে নিয়েছি, যে তোশকটা নোংরাও হবে না, কভারটা না হয় ধুয়ে দেওয়া যাবে, কিন্তু তোশকটা তো আর ধুয়ে দেওয়া যাবে না। তো সে কারণে আর কি কাপড় দিয়ে তারপর কভারটা বানিয়েছি। তো এখন আর কি বিছানার এই যে চাদরটা পেতে নিয়েছি, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই বিছানার চাদরটা। জানি না তোমাদের দাদাভাইয়ের কেন পছন্দ হয়নি, বলে যেমন কালার তারপরে তেমনি কাপড়। তো সে কারণে আর কি বলছিল যে এর কাপড়টা কেমন যেন বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এসব বলছিল, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে আমার এই বেডশিটটা। তো বিছানাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি, আর ঘরের মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন আর কি বিছানার চাদরটা পেতে বিছানাটা একটু পরিষ্কার করে নিলেই হয়। তারপর ঘরটা ঝাড়ু দিব, ঘরটা মুছে নেব। তো ঘর ঝাড়ু আর মোছাটা না আমি না অফ ক্যামেরায় করেছি, সেটা আর কি ক্যামেরা চালু করে করিনি। কেন কি বলো তো, ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাবে, তখন আমার ভয়েস দিতে গেলে আমারই আবার প্রবলেম হবে। তারপর তোমরা ভিডিওটা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। তো সে কারণের জন্য অফ ক্যামেরায় আর কি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর বালিশের কভারগুলো একটু বড় বড় ছিল জানো তো। তো যাই হোক একটু ভাঁজ করে দিলাম, তো এখন আর কি রেখে দিলাম। আর এর সঙ্গে না কোল বালিশের কভার দেয়নি, তো কী আর করবো, এভাবে আর কি এই কভারটাই আর কি ভরে রেখে দিলাম। আর অয়নের কোল বালিশের দুটো কভার, যেটা মানে অনেক দিন ধরে ইউজ করছি, তো কালারটা একটু কেমন হয়ে গেছে, তো ওইভাবেই রেখে দিলাম। তো ভাবছিলাম দুটো কোল বালিশের কভার বানাবো, আর এই দুটো আমি বানিয়েছিলাম, আবার ভাবছি আবার দুটো বানিয়ে দেব। তো দেখো ঘরটা গোছানো হয়ে গেছে। তো এবার দেখো ঘরটা কেমন লাগছে আর আগে কেমন লাগছিলো, তো তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো দেখো ঘরটা কেমন করে গুছিয়ে রাখলাম। সেই বিকালবেলা ঘরটা গোছাতে এসেছি, আর এখন দেখো রাত হয়ে গেছে। তো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। আমার এই ঘরটর গুছিয়ে সব কিছু মুছে টুছে পরিষ্কার করতে করতে রাত হয়ে গেছে। তো গাইজ ঘরটা গোছানো কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 6:30। তো এখন বাজে হচ্ছে 6:30, আর অয়ন এখনও ঘুম থেকে ওঠেনি। তো এটাই ভাবছিলাম যে অয়ন ঘুম থেকে ওঠার আগে যাতে আমার ঘরটা পুরোপুরি গোছানো হয়ে যায়। তোমার ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। তো ভাবলাম যে এখনই তাহলে ভিডিওটা এন্ড করি। আর আজকে তো ব্লগ না, মানে আমি আমার রুমটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক চলো ভিডিওটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা।